যখন রমজানের চাঁদ ওঠে রোজা নিয়ে আর ঈদ নিয়ে কামড়া কামড়ি। সৌদি আরবের চাঁদ দেখা গেলে দুনিয়ার সমস্ত দেশে রোজা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আহলে হাদিসের কেউ কেউ বলে এক জায়গায় উঠলেই সারবে, সংবাদ শুনলেই রোজা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আহলে হাদিসের আরো কেউ কেউ বলে না, যেই দেশে যে বসবাস করে তাকে চাঁদ দেখতে হবে, না হলে কি হবে? রোজা ফরজ হবে না। এদের মধ্যেও কামড়া কামড়ি আছে, কথা বোঝেন না? যদি তোমরা মাযহাব না মানো তো তোমরা কামড়া কামড়ি করো কেন? কথাটা বোঝেন নাই? অতএব বোঝা যায় যখন তোমাদের মধ্যে যখন কামড়া কামড়ি আছে, বোঝা যায় ইমামদের বক্তব্য অনুযায়ী যখন তোমরা যেটা সুবিধা ওটা গ্রহণ করো। একটা হাদিস শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা আগুনে পাক করা কোনো জিনিস খাবে তখন তোমরা ওযু করে নিবে। তো এই হাদিস থেকে বোঝা যায় রান্না করা বস্তু খেলে কি হয়ে যায়? ওযু ভেঙে যায়। আর হুজুর নিজে খায়বারের যুদ্ধে বকরির রান খেয়েছেন, রান খেয়ে ওযু না করে নামাজ পড়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় নবীজি নিজেই রান্না করা বস্তু খাইয়া ওযু না করে নামাজ পড়েছেন। বোঝা গেল রান্না করা বস্তু খাইলেও কি হয় না? ওযু যায় না। তো যে হাদিসে গেছে রান্না করা বস্তু খাইলে ওযু চলে যায়, এই হাদিস মানে কারা? ইমাম শাফিঈ। এই মাযহাবের তারা বলে রান্না করা চা খাইলে ওযু ভেঙে যাবে, রান্না করা নুডলস খাইলে ওযু ভেঙে যাবে, রান্না করা গোশত খাইলে ওযু ভেঙে যাবে। এটা ইমাম শাফিঈর মাযহাব। আমাদের মাযহাব হচ্ছে কি রান্না করা বস্তু খাইলে ওযু যাবে না। এখন যদি কেউ সুবিধাবাদী মুসলমান হয়, সে 6 মাস মানবে ইমাম আবু হানিফাকে আর 6 মাস মানবে ইমাম শাফিঈকে। কেমনে মানবে? সেই বলবে যখন শীতকাল থাকে তখন ওযু করতে কষ্ট হয়, ওযু করতে কি হয়? কষ্ট হয়। তখন তিনি খায়বারের যুদ্ধে নবীজি বকরি রান খেয়েছেন, ওযু না করে নামাজ পড়েছেন, অতএব ওযু যায় না। এই 6 মাস কি করবে না? ওযু করবে না। বোঝেননি কথাটা? আর যখন শীতকাল চলে যাবে, যখন গরমকাল আসবে, তখন তিনি মাযহাবে হানাফি ছেড়ে দিয়া মানবে কাকে? ইমাম শাফিঈকে। কারণ তিনি বলছেন যখনই কোনো ব্যক্তি রান্না করা বস্তু খাবে তার কি হয়ে যাবে? ওযু চলে যাবে। তখন তো গরমকালে ওযু করতে আরাম লাগে। কথা বুঝে নাই? গরমকালে কি লাগে? ওযু করতে আরাম লাগে। তখন সে ওই 6 মাসের জন্য ইমাম শাফিঈকে মানবে, আর শীতকাল আসলে ইমাম আবু হানিফাকে মানবে। যেন কোনো সুবিধা গ্রহণ করতে না পারে, যে মানহাজ মানবে, যে মাযহাব মানবে, তাকেই শুধু সে কি করবে? ফলো করবে। তখন তার নফস কি হবে না? মোটা তাজা হবে না। কথা বুঝতে পারছেন? এজন্য ইসলামের যে কোনো মাসআলা আপনি মানতে হলে একজনের বিচার এবং বিশ্লেষণ গ্রহণ করলে আপনার নফস আম্মারা তাজা হবে না, সঠিক থাকবে। আর যখন যাকে মনে খুশি গ্রহণ করবেন তখন নফসে আমরা কি হবে? মোটা তাজা হবে। এই কারণে উলামায়ে কেরাম এই ফতোয়ার উপরে একমত হয়েছেন। মাযহাব মানার ক্ষেত্রে একজন ব্যক্তি তিনি কোরআন সুন্নাহ থেকে যে গবেষণা পেশ করেছেন তাকেই ফলো করতে হবে, যদি আমি কোরআন সুন্নাহ না জানি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমাকে বলেছে 1 ঘন্টা বয়ান করার জন্য, আমার 1.25 ঘন্টা হয়ে গেছে। জানি না, আমার এমন চুক্তি দিয়ে দিছে আজকে পুরা মাহফিল একজনে করতে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। আরেকটা মাসআলা, আবু তুহা আদনান নামক এক ব্যক্তি তার বক্তব্যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যা করতে চেষ্টা করেছেন। এই ব্যাপারে ইসলাম কি বলে? নাউজুবিল্লাহ, জোরে কন, আরো জবানটা খুলে কন নাউজুবিল্লাহ। এই বক্তা কুফর করেছে, প্রকাশ্যে সে তওবা করতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে তার এই বক্তব্য ভাইরাল হয়ে গেছে। অতএব নবীজি আত্মহত্যা করতে চেয়েছেন, এমন জঘন্য অপরাধ নবীজি করতে যাবেন এরকম আকীদা, এরকম বিশ্বাস যার অন্তরে আছে, তার এই বক্তব্যের দ্বারা তার কুফর হয়েছে। কথা কন না? যে কি হয়েছে? কুফর হয়েছে। যে কথা কোরআনেও নাই, যে কথা হাদিসেও নাই, যেই কথা নবীজির শানে শোভা পায় না। মানুষ আত্মহত্যা করে যখন তার অন্তর মরার জন্য
অনীহা সৃষ্টি মানে আগ্রহ সৃষ্টি হয়, বাঁচতে চায় না, জীবনের উপরে অনীহা সৃষ্টি হয়। নবীজির কোনো এমন সময় আসে নাই যে হুজুর জীবনের জন্য অনীহা সৃষ্টি হয়েছে, আত্মহত্যা করতে হবে, এমন কথা হুজুরের জন্য শোভনীয় না, হুজুরের জন্য বেয়াদবিমূলক কথা। কথা কোন ঠিক কিনা? অতএব এই বক্তব্য দেওয়ার কারণে তার পরিষ্কার কুফর হয়েছে। সেই কুফরি থেকে জাতির সামনে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ পাকের কাছে তওবা করে রদ্দে কুফর, সে যে কুফর করেছে এই কুফর ফেরত নিয়ে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। কথা কন না আপনারা? অতএব নবীজির শানে বেয়াদবি করলে এখানে আমরা কেউই ছাড় দেওয়ার কোনো মানসিকতা রাখি না, ঠিক না বে ঠিক? অতএব সে যত বড় হুজুর হোক না কেন, যত বড় মুফতি হোক না কেন, যদি সে কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলে তাকে অবশ্যই জাতির সামনে তওবা করে নতুন করে কালেমা গ্রহণ করে নিতে হবে। অতএব নবীজি বুখারী শরীফের তালিকের মধ্যে এসেছে, এটা কোনো ইমামে হাদিসের কোনো ইমাম এটাকে বিশ্বস্ত নির্ভরযোগ্য বলে নাই। সিরাত গ্রন্থে যা এসেছে কোনো ইমাম তাকে বিশ্বস্ত বলেন, নির্ভরযোগ্য বলে নাই। সব হচ্ছে এটা দুর্বল বক্তব্য। নবীজি সহি কোনো হাদিসের মধ্যে নিজে আত্মহত্যা করতে চেয়েছেন এমন কোনো প্রমাণ ডকুমেন্ট কোনো হাদিসের মধ্যে নাই। অতএব এই কথা বললে নবীজির শরাফতের মধ্যে আঘাত হানে, হুজুরের ইজ্জতে আঘাত হানে। যেই বলবে তার ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? অতএব এই লোক তওবা করে নাই, যদিও তওবা করতে কয়েকবার আসছিল, বিভিন্ন তাউরিয়া করে ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, সঠিকভাবে এখনো তওবা করে নাই। আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দান করেন। এটা আমিন দেন জোরে। সৌদি বলেন, গোটা পৃথিবীর যেই কোনো রাষ্ট্র বলেন, সমস্ত রাষ্ট্রে হয়তো কেউ হাম্বলি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হানাফি, এর বাহিরে মুসলিমেও কিছু লোক মাযহাব মানে না। যারা মাযহাব মানে না তারাও কিন্তু ইবনু তাইমিয়াকে মানে, যারা মাযহাব মানে না ইমাম বুখারীকে মানে, যারা মাযহাব মানে না ইমাম মুসলিমকে মানে, যারা মাযহাব মানে না আব্দুল ওয়াহাব নজদীকে মানে, যারা মাযহাব মানে না তারা আব্দুল কাইয়্যিম আল জাওজিকে মানে। ওরা মূলত মাযহাব মানে নাকি মানে না? ওরা মাযহাব মানে। আমরা মানি ৬০টা, ওরা মানে শত শত। আপনারা দেখবেন যখন রমজানের চাঁদ ওঠে, রোজা নিয়ে আর ঈদ নিয়ে কামড়া কামড়ি, সদকাতুল ফিতর আছে না, সদকাতুল ফিতর, এটা নিয়ে কামড়া কামড়ি। লা মাযহাবি যারা, এদের এক এক শায়েখ এক এক ফতুয়া দেয়। একজনে বলে টাকা দিয়া সদকা দিলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আরেকজনে বলে টাকা দিয়ে সদকা দিলে কি হবে না? আদায় হবে না। ওই যে যখন চাঁদ ওঠে, ওই সৌদি আরবের চাঁদ দেখা গেলে দুনিয়ার সমস্ত দেশে রোজা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আহলে হাদিসের কেউ কেউ বলে এক জায়গায় উঠলেই সারবে, সংবাদ শুনলেই রোজা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। আহলে হাদিসের আরো কেউ কেউ বলে না, যেই দেশে যে বসবাস করে তাকে চাঁদ দেখতে হবে, না হলে কি হবে? রোজা ফরজ হবে না। এদের মধ্যেও কামড়া কামড়ি আছে। কথা বোঝেন না?